আচ্ছা, আর আশুরার দিনে যে রোজার বিষয়টা আসছে, তো যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সেই দিন রোজা না রেখে আপনার মিছিল করা, মিটিং করা বা আপনার এই যে খানাপিনা গ্রহণ করা, এগুলো কতটুকু আপনার এটা তো আপনি যৌক্তিক? নিজে আমি বলবো না যে একেবারেই এরা খারাপ করতেছে, আমি বলবো যে তাদের বিবেক দিয়ে তাদেরকে একটু বোঝার জন্য অনুরোধ করব। কারণ এই দিনের যেহেতু হাদিস স্পষ্ট আছে, এবং এটা তো আর এই দিনের ফজিলত তো কোনো আর রসুল ইসলাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 62 বছর পরে এটা হয় নাই। এটা তো 62 বছর আগের থেকে চলে আসতেছে। জি, রসুল ইসলাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পর 62 বছর কি পর্যন্ত কি এই তাজিয়া মিছিল ছিল? কারণ 62 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। এর আগ পর্যন্ত এই আশুরার দিন পালন হয় নাই। জি, এর আগে পর্যন্ত আশুরার দিন কীভাবে পালন হয়েছে সেইভাবে পালন না করে হোসেন রাদিয়াল্লাহু তাআলার যেদিন থেকে শহীদ হয়েছে সেই দিন থেকে নতুনভাবে পালন করার এটা তো সুন্নত বিরোধী হয়ে গেল। জি, ধন্যবাদ মোহতারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত দৌহিত্র হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের যারা ক্ষতি করেছেন, তারা কি মুসলমানদের কলিজার টুকরা কখনো হতে পারে কিনা? আমি যেমন এক শ্রেণীর মানুষ আমরা আলহামদুলিল্লাহ অবশ্যই নবীজির কলিজার টুকরাদেরকে খুব সম্মান করি, ভালোবাসি এবং কোনো কমতি নেই। কিন্তু হত্যার মতো পথ যারা বেছে নিয়েছে, তাদেরকে প্রশংসার আসনে বসানোর কোনো সুযোগ আছে? তাদেরকে প্রশংসায় বসানোর কোনো সুযোগ নেই। তবে যেহেতু কোরআন শরীফের মধ্যে একটা কথা আছে, ওয়াইন তাইফাতাইনি মিনাল মুমিনিনা ইয়াকতাতালু, মুমিনের দুইটা গ্রুপ যখন একে অপরকে হত্যার মধ্যে লিপ্ত হয়ে যায়, জি, তাহলে হত্যার কাণ্ডে লিপ্ত হওয়ার পরেও ঈমান থাকে। সেজন্য আমরা এতটুকু বলতে পারবো, হয়তো তাদের ঈমান ছিল, এই কবিরা গুনার শাস্তি দেওয়ার পর আল্লাহ তাদেরকে যদি মাফ করলে চাইতে পারেন, মাফ করতে পারে, মানে এটা সেটা আমার আল্লাহর উপর দায়িত্ব, নির্ভর করবে। সেটা আমার দায়িত্ব না। আমরা যদি পুরোপুরি সবগুলি বিচার আমরাই করে ফেলি, তাহলে তো আর আল্লাহর কোনো মালিক ইয়মুদ্দিনের মালিক তো আল্লাহ হবে না। জি, আমরা বলবো যে হ্যাঁ, তাদের ঈমান ছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে, তারা জালেম, জুলুম করছে, এখন শাস্তি পাওয়ার পর যদি আল্লাহ মাফ করে দেয় সেটা আল্লাহর ব্যাপার। আমরা কিন্তু তাদের পক্ষপাতিত্ব করতে পারবো না, জালেমের কোনোদিন পক্ষপাতিত্ব আমরা করতে পারবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহ, আমাদের বর্তমান যে বিশ্ব, এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনি খেয়াল করেন মিডিল ইস্টেও মুসলমানদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। তারপরে যেমন শিয়া মুসলিম, সুন্নি মুসলিম, এই ধরনের বিভাজন কিন্তু সারা বিশ্বেই পরিলক্ষিত হচ্ছে। তো আসলেই এইসব বিভেদের মূল কারণটা কি? এবং আমাদের যে চারটি মাযহাব রয়েছে, বিশেষ করে ধর্মীয় বা ইসলামী শরিয়ার মাসআলা মাসাইলগুলো, যে সমস্ত রায়গুলো আমরা ফলো করে আমাদের আমলগুলো বাস্তবায়িত করি, কেন এই বিভাজনগুলো বা মুসলমানদের মধ্যে এই বিভক্তিটা কেন হচ্ছে আর কি? আপনি যে বলেছেন, একটা হলো মাযহাবি ইখতিলাফ, জি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এটা হলো একটা মৌলিক কোনো মতবিরোধ নয়, বরং এই মতবিরোধের উদ্দেশ্য হলো মুসলমানের মধ্যে বিভিন্ন আমলের একটা অবকাশ সৃষ্টি করা। জি, যেমন আমি দৃষ্টান্ত দিয়ে বারবার বলে থাকি যে 17 হলো হানিফি মযহাব মতে হাঁটু থেকে নিয়ে কি পর্যন্ত, নাভি পর্যন্ত। কতক সময় আমাদের বাংলাদেশের শাসিরা দেখবেন যে হাঁটুর উপর চাষ করার সময়, নাঙ্গল চষার সময় হাঁটুর থেকে কাপড় উঠে গেছে। জি, তখন একটা তো আল্লাহ ক্ষমা করার একটা সুযোগ পাইছে, যে এটা তো মতবিরোধপূর্ণ বিষয়, তারা যদিও হাঁটুর উপর কাপড় উঠাইছে, কিন্তু ইমাম শাফির মতো তো এরা তো সতর নষ্ট করে নাই, তাহলে একটা ক্ষমা করার একটা সুযোগ পাইল না। তাহলে অতএব মতবিরোধগুলোর দ্বারাই কতক সময় আমল করার একটা অবকাশ হয়। সেরকম যেমন মনে করেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়লে কারাত পড়তে হবে না। যে ব্যক্তি জুহরের সময় মুসলমান হয়েছে, সেই ব্যক্তি যদি কোনো ইমামের পিছনে নামাজ পড়ে, তার নামাজটা হয়ে যাবে, যেহেতু সে কারাত না পড়লেও ইমামের পিছনে নামাজ হয়ে যাচ্ছে, যেহেতু ইমামের পিছনে কারাত পড়তে হবে না, যেহেতু অবকাশ না। কিন্তু অন্য ইমামের বিষয়ে বলতে হবে যে তুমি খুব তাড়াতাড়ি কারাত শুদ্ধ করে নাও, অল্প সময় করো না, নাহলে তোমার নামাজ হবে না। তো এই যে একটা সুযোগ মতবিরোধের কারণে হচ্ছে, এটা মৌলিক বিষয় নয়, এটা হলো গৌণ বিষয়। গৌণ বিষয়ের মতবিরোধ, এটা একটা জিনিস খেয়াল করতে হবে, এটা মৌলিক বিষয় নয়। দ্বিতীয় নম্বর, এই গৌণ বিষয়ে মতবিরোধের শাখা প্রশাখার মধ্যে মতবিরোধের কারণে মুসলমানের মধ্যে বিভিন্ন আমলের একটা অবকাশ সৃষ্টি হয়। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মনে করেন, আমি একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। জোহর নামাজ 4 রাকাত, আসর নামাজ 4 রাকাত, মাগরিব নামাজ 3 রাকাত, এখানে কোনো মতবিরোধ আছে? মতবিরোধ আছে? না, নাই। তা কিন্তু আবার ইমামের পিছনে কারাত পড়বো কিনা, ভিতরের নামাজ 3 রাকাত একসাথে পড়বো নাকি মাঝখানে বসবো, এগুলির মধ্যে মতবিরোধ আছে কিনা? আছে। তো রসুল ইচ্ছে করলে জোহর নামাজ যে এরকম 4 রাকাত, আসর নামাজ যে এরকম 4 রাকাত অকাট্যভাবে বলে গিয়েছেন, ভিতরের নামাজ একেবারে
তুমি এক বৈঠকে পড়বে না 2 বসার মধ্যে পড়বে, অকাট্যভাবে রসুল চাইলে বলে দিতে পারতেন না? রসুল বলে নাই কেন? রসুল নিজেই বলে যায় না যে এর মধ্যে যেন আমলের মধ্যে একটু অবকাশ থাকুক, মুসলমানদের জন্য সুযোগ থাকুক। কিন্তু সেই সুযোগটাকে যদি আমরা ঝগড়ার জন্য ব্যবহার করি, সেটা কি ইসলামের দোষ না আমাদের দোষ? আমাদের নিজেদের দোষ। এক, তাহলে বোঝা যাচ্ছে ইমামদের ইখতিলাফগুলো হলো মুসলমানদের বিভিন্ন আমলের সুযোগ সৃষ্টি করার জন্য।